نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أنطر محبت نية জবান খুলে সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد نسیما جانب بطحا گزر کن ز عالم محمد را خبر کن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مانتا ہوں کہ آسمان میں چاند بھی ہے سورج بھی ہے زمین میں کچھ نہیں محمد مصطفیٰ ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه وآله মাদ্রাসা ইমদাদিয়া রামচন্দ্রপুর আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত
এর উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত আজকের সমাপনী দিবসের মুআজ্জাজ মুহতারাম সদর আঞ্জুমান দিগার হযরত উলামায়ে কিরাম, মেহমানানে এজাম, কনকনে শীতকে উপেক্ষা করে সমাগত ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আলে পর্দা নিশীন মা এবং বোনেরা, ছত্রভঙ্গ হয়ে আপনারা বসা আছেন। কনকনে শীতের মধ্যে যেহেতু বসেই আছেন, এত বড় ত্যাগ স্বীকার করেছেন, আর একটু ত্যাগ স্বীকার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, মেহেরবানি করে একটু সামনের দিকে যদি এসে বসতেন, ফাঁকা জায়গাগুলি বন্ধ করে বসেন। দেখেন যারা আসতেছেন না, গুনাহ হবে মনে হয়, কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। একজন আরেকজনের দিকে না তাকাই, নিজে আসি। এই সুযোগে যার ভালো না লাগে উঠে যান, আসেন, একটু মেহেরবানি করে সামনে আসেন। যেহেতু খুবই সংক্ষিপ্ত সময়, আমি 2-4টি কথা আপনাদের খেদমতে ইনশাআল্লাহ পেশ করব, খুবই আগ্রহের সাথে মনোযোগ সহকারে, যেহেতু গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকটাই সুন্দর হয়েছে। অনেকের সামনে এখনো ফাঁকা জায়গা, তারা গরম জায়গা ছাড়বে না, বুঝতেছি। বৃষ্টি তো হয় নাই, পানিও নাই, তে আসার সমস্যা কোথায়? আল্লাহ তাআলা বলেন যে আয়াত করেছি, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আজকে বলতে 1450 বছর আগে, নবম হিজরি জুমার দিন, শুক্রবারের দিন, আরাফার ময়দানে, জাবালে রহমতের পাদদেশে, আরাফার দিন শ্রেষ্ঠ দিন, জুমার দিন শ্রেষ্ঠ দিন, নবম হিজরিতে আসরের পরে, জুমার দিনের আসরের পর খুবই দামি সময়, এই মাহেন্দ্র খনে কাসওয়া নামনি উটের উপরে নবীজি সোয়ার ছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ভালো করে বুঝবেন, কোন জিনিস পরিপূর্ণ হওয়া আর একটা হলো পূর্ণ হওয়া, দুই জিনিস। পূর্ণ হওয়ার পরে অপশন থেকে যায় পরিপূর্ণ হওয়ার। কোন জিনিস পরিপূর্ণ হলে এরপরে আর কোনো অপশন থাকে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যে দিন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের দিন ছিল দিনে কামেল, পরিপূর্ণ দিন, অপূর্ণ ছিল না। দিনে কামেল, পূর্ণ দিন ছিল। কিন্তু পূর্ণ দিনের পরে অপশন একটা থেকে যায়, পরিপূর্ণ হওয়া। আল্লাহ তাআলা বলেন, আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে, যেটা আদম আলাইহিস সালাম থেকে চলে আসতেছিল পূর্ণ দিন, ওই পূর্ণ দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গত কারণে সেই ঘোষণার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নতুন শরীয়ত আসবে না, যেহেতু আমাদের শরীয়ত পরিপূর্ণ। আর কোন নতুন কিতাব আসার সুযোগ নাই। কোন নতুন দিন, কোন নতুন নবী, কোন নতুন হালাল, কোন নতুন হারাম নাজিল হওয়ার কোন সুযোগ নেই। সুতরাং যদি কোনো ব্যক্তি দাবি করে যে আমি নতুন নবী হয়ে এসেছি, আমি নতুন দিন নিয়ে এসেছি, নতুন হালাল নতুন হারাম নিয়ে এসেছি, তাহলে যত বড়ই অশিক্ষিত হোক না কেন, ইমানদার মাত্রেই বলে দিবে চোখ বন্ধ করে, সেই ব্যক্তি হলো ভণ্ড তথা বাতে। বলেন ঠিক না?
এতক্ষণ যা শুনলেন সেই আলোকে এবার আপনারা বলুন, গোলাম আহমদ কাদিয়ানী নতুন নবী হওয়ার দাবি করেছে, নতুন শরীয়তের প্রবর্তনের দাবি করেছে। বলুন, গোলাম আহমদ কাদিয়ানী সে কি নবী না ভণ্ড? ভণ্ড, নিঃসন্দেহে ভণ্ড। তারা যাকে তারা ভণ্ড ভাববে না, সেও ভণ্ড। অনেক ভাই না বুঝে প্রশ্ন করে, এদেশে হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান, অসুবিধা নাই, কাদিয়ানি থাকলে সমস্যা কোথায়? প্রিয় ভাই সব, আপনারা বুঝেছেন যে দিন পরিপূর্ণ, এরপরে এই দিন, এই হালাল, এইরকম নতুন হারাম আমদানি করার কোনো সুযোগ নেই। এটা ভয়ঙ্কর রকমের প্রতারণা ছাড়া আর কিছুই না। আপনাদের আশেপাশে কোনো বাজার আছে? কি বাজার? জি, বিজয়পুর বাজার। মনে করেন এই বিজয়পুর বাজারে দুইজন কসাই গরুর গোশত বিক্রি করে সাইনবোর্ড লিখে দিয়েছে, আমার দোকানে ভালো গরুর গোশত পাওয়া যায়। ঠিক আছে, গুড। আরে দুইজন কসাই সাইনবোর্ড লিখেছে, আমার দোকানে ভালো খাসির গোশত পাওয়া যায়। ভালো, বেস্ট, অসুবিধা নেই। আরেকজন লিখেছে, আমার দোকানে ভালো শুয়োরের গোশত পাওয়া যায়, সেটাও বেটার, কোনো অসুবিধা নেই। কারণ এদেশে যেমন গরুখোর আছে, ছাগলখোর আছে, শুয়ারখোরও তো আছে, নাকি বলেন? শুয়ারখোর আছে, কিন্তু মুসলমান শুয়ার খেতে পারে? মুসলমান শুয়ার খায় না। যদি আমি বলি আপনাকে 1 কোটি টাকা পুরস্কার দিব, এই রামচন্দ্রপুর থেকে একজন শুয়ারখোর মুসলমান আবিষ্কার করে নিয়ে আসেন, সম্ভব? সম্ভব না। আর যদি বলি 1 টাকাও দেব না, আপনি একজন যৌতুকখোর, শুয়োরখোর, যৌতুকখোর, শুয়োরখোর ধরে আনেন, 1 টাকাও পুরস্কার দেওয়া হবে না। তখন লাভ দিয়ে একজন দাঁড়াইবে, হুজুর এত মেহনতের দরকার নাই, আল্লাহর বান্দা আমি সুদখোর হাজির আছি। ঠিক না বা ঠিক বলেন? সকলেই বললেন না, বলেন ঠিক না বা ঠিক? তাহলে শুয়োর হারাম আর সুদ বুঝি হারাম না, নাকি বলেন? না একই ধরনের হারাম? কথা বলে না, একই ধরনের হারাম, কিন্তু সুদখোর আছে, শুয়োরখোর নাই। যা হোক, উনি যেহেতু সাইনবোর্ডে লিখেছেন শুয়োরের গোশত পাওয়া যায়, ভালো, প্রতারণা নয় তো। যারা শুয়োর খাবে তারা কিনে নিয়ে খাবে, অসুবিধা নেই। কিন্তু যদি সাইনবোর্ড পাল্টা দেয় যে আমার দোকানে ভালো ভেড়ার গোশত পাওয়া যায়, অথচ বিক্রি করতেছে শুয়োরের গোশত, তাহলে অসুবিধা আছে কিনা বলেন? কি অসুবিধা? অসুবিধা হলো শুয়োরের গোশতকে যারা হারাম মনে করে, যারা মারা গেলেও শুয়োরের গোশত খাবে না, পাক্কা মুসলমান হাজী সাহেব, মাওলানা সাহেব, সেই হাজী সাহেব সাইনবোর্ডের কারণে প্রতারণায় পড়ে যাবে এবং খাসির গোশত মনে করে শুয়োরের গোশত কিনে নিয়ে খাবে। বলেন কথা ঠিক না বেঠিক? এইরকম ধোঁকাবাজি প্রতারণা ধরার পরে তাকে কি ক্ষমা করা যায়? এটা কি ক্ষমার যোগ্য অপরাধ? তুমি শুয়োর বিক্রি করবা, শুয়োর বিক্রির নাম দিয়েই করো, খাসির নাম দিয়ে শুয়োরের গোশত বিক্রি করা, এটা ভয়ঙ্কর রকমের প্রতারণা ছাড়া আর কিছু না। ঠিক তেমনি ভাবে যিনি বলবেন আমি আল্লাহর তাওহীদে, রাসূলের রিসালাতে বিশ্বাসী, গুড। যিনি বলবেন যে না আমি হিন্দু, বেটা, ভালো, আপনার ধর্ম নিয়ে আপনি থাকুন। যিনি বলবেন আমি চাল, শুয়োরখোর, ঠিক আছে, আপনিও ভালো, অসুবিধা নেই, ইসলামে কোনো জবরদস্তি নেই। যিনি বলবেন আমি কাদিয়ানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, ঠিক আছে, আপনার মত নিয়ে আপনি থাকুন, আপনাকে কিছুই বলা হবে না। তবে এটা বলতে হবে যে আমি মুসলিম নই, আমি অমুসলিম,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না। ঠিক আছে, আপনি থাকবেন এই দেশে, হিন্দু আছে, বৌদ্ধ, খ্রিস্টান, চাল, এদের মতো আপনিও থাকবেন। কিন্তু যদি এই 90% মুসলমানের এই দেশে কোন অঞ্চলে কোন কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, অমুসলিম, কাদিয়ানি, নিজেদেরকে মুসলমান হিসাবে পরিচয় দেয়, বাংলার কোন ইমানদার এক ফোঁটা রক্ত থাকতে সেটাকে মেনে নিতে পারে না। কারণ এর দ্বারা মুসলমান কি হবে? প্রতারিত হবে। কিন্তু করতেছে তাই, তারা তাদের ইবাদতের জায়গাকে মসজিদ বলে, এটা একটা প্রতারণা। নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে, এটা একটা প্রতারণা। সুতরাং এদেশের আপামর মুসলিম জনতার প্রাণের দাবি সরকারের কাছে যে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হোক, তারা অমুসলিম হিসেবে এদেশে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলমান পরিচয় দিয়ে 90% মুসলমানের এই দেশের আলো বাতাস তাদের জন্য বৈধ নয়। ঠিক না? ঠিক। এ কথা আমরা এই আয়াত থেকে বুঝলাম। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বললেন, আজকে দিন পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। সুতরাং নতুন নবীর আমদানি, নতুন হালাল হারামের আমদানির দিন ও শরীয়তের কোনো অবকাশ নেই। এই বিশ্বাস পোষণ করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ। সংক্ষেপে এতটুকুই শেষ। 2 নাম্বার, যেহেতু দিন পরিপূর্ণ, সুতরাং এই দিনের মধ্যে অন্য কোন ধর্মের কোন কৃষ্টি, কালচার, কোন সংস্কৃতি এই ইসলাম ধর্মে আমদানি করা কি বৈধ? যেরকম বৈধ না। কেন? এ কারণে যে বাথরুম থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যন্ত, কিচেন রুম থেকে নিয়ে জাতিসংঘ পর্যন্ত ইসলামের ওয়ান সাইডে সফল দিক নির্দেশনা বিদ্যমান আছে। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড। সুতরাং এই ইসলামের ভেতরে অন্য কোন ধর্মের কোন কৃষ্টি, কালচার, কোন অভদ্রতা, কোন নিয়ম নীতি আমদানি করার কোনো অবকাশ, কোনো সুযোগ নেই। আজকে হলো 29 তারিখ, আগামীকাল 30, এর পরের দিন কত তারিখ? 31 তারিখের দিবাগত রাত যখন শুরু হবে, সূর্য অস্তমিত হবে, এই রাতের নাম কি? 31st নাইট। কি নাম বলেন? 31st নাইট। 31st নাইট শোনেন নাই মনে হয়, নাকি বলেন? শুনছেন? এটাকে পালন করা হবে যখন ঘড়ির কাঁটা 11টা 58, 59, 60 বাজবে, সাথে সাথে ঘড়ির কাঁটা সব 00 হয়ে যাবে। ঘন্টার জায়গায় 0, মিনিটের জায়গায় 0, সেকেন্ডের জায়গায় দেখবেন 0। এই যে 0 আওয়ার, এই 0 আওয়ারকে বলা হয় 31st নাইট। এটাকে পালন করবে। বিস্তারিত বলার সুযোগ নেই, সংক্ষেপে এতটুকু বলুন, 31st নাইট এটা প্রাচীন রোমকদের আবিষ্কার, অমুসলিমদের আবিষ্কার, মুশরিকদের আবিষ্কার। পালন করে কিভাবে? পালন করে একটা বছরের সমাপ্তি আর একটা বছরের সূচনা, মাঝখানের এই 0 আওয়ার। মাসটা শুরু হবে জানুয়ারি দিয়ে। এই জানুয়ারি জানুস মূর্তির নামানুসারে ইংরেজি বর্ষের প্রথম মাস হলো জানুয়ারি। গুগলে সার্চ দিয়ে দেখবেন জানুস হলো একটা দেবতা, জানুস লিখলেই হবে। জানুস এই দেবতার মুখ 2টা, একটা সরাসরি পিছনের দিকে আর একটা হলো সামনের দিকে। তাদের
আকীদার বিশ্বাস হলো তাদের এই জানুস দেবতা খুব পাওয়ারফুল দেবতা, এবং এই দেবতা অতীতকে যেমন দেখে ভবিষ্যৎকেও একই ধরনের দেখে। বলেন না নাউজুবিল্লাহ। অতীত বর্তমান কোন মাখলুক দেখতে পারে একসাথে? এটা তাদের আকীদা। এই জন্য মুখ দুইটা, গুগলে সার্চ দিয়ে দেখবেন। যখন জিরো আওয়ার হয় তখন প্রাচীন রোমকরা পালন করে কিভাবে? ওই পিছনের মুখের কাছে যায়, গিয়ে বলে দেবতা আপনার কল্যাণে আপনার কৃপায় আমাদের অতীত গ্লানি মুক্ত ছিল, ভালো করে আমরা একটা বছর অতিক্রান্ত করতে পেরেছি। খোদা হে দেবতা, তোমার কৃপায় তোমার দয়ায় সামনের একটা বছর যেন আমাদের সফলতার সাথে কাটে। এই কথা বলে সাথে সাথে সামনের মুখের কাছে যায়, চিৎকার দিয়ে বলুন মুসলমান, এটা শিরিক না অন্য কিছু? শিরিক ছাড়া এটা আর কিছুই হতে পারে না। শিরিক এমন ভয়ঙ্কর মহাপাপ, পৃথিবীর ইতিহাসে এক সেকেন্ড নয়, এক মুহূর্তের জন্যও কোন শরীয়তে, কোন কালে, কোন ভূখণ্ডে বৈধ ছিল না। আপনারা বলুন, ভাই বোন বিবাহ করা জায়েজ আছে কিনা বলেন? হালাল না হারাম? কিন্তু এটা বৈধ ছিল। হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনের বিবাহ কি ছিল? কথা বলেন না, বৈধ ছিল। ওই প্রতিবার মা হাওয়া আলাইহিস সালামের দুটি সন্তান হতো, ছেলে মেয়ে। আগের বারের মেয়ে পরের বারের ছেলে, পরের বারের মেয়ে আগের বারের ছেলে, বিবাহ বৈধ ছিল। তাহলে ভাই বোনের বিবাহ সংগঠিতই হবে না। পৃথিবীর সমস্ত কাজী এসে যদি লেখে আর পৃথিবীর সমস্ত আলেম একত্র হয়ে যদি বিবাহ পড়ায়, বিবাহ হবে না। হারাম, হারাম এবং হারাম। এই হারাম বৈধ ছিল হযরত আদম নবীর শরীয়তে। ঠিক তেমনি ভাবে কুমিল্লার মুসলমানেরা এই যে আপনার উন্নতশীল, এই উন্নতশীল পৃথিবীর কারো কাছে একমাত্র আল্লাহ জানা আপনার মস্তক চুল পরিমাণ কারো কাছে নিচু করা যাবে না। এটা হলো সেজদা, এটা হলো প্রকাশ্য শিরিক। কারো কাছে সেজদা করা যাবে না, হোক সেটা সংসদ ভবন, হোক সেটা আপনার পীরের দরগা, কোন মাজার, কোন শ্রেষ্ঠ নবী, কোন আল্লাহর ওলি, গাউসের কুতুব, গোটা পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের একটা যদি দরগা হয়, ওই দরগার নিকটে চুল পরিমাণ মাথা নত করা বৈধ হবে না। এটা হলো শিরিক। এই ভয়ঙ্কর শিরিক হযরতে ইউসুফ পয়গম্বরের যুগে বৈধ ছিল। এই সেজদা তাজিম, তাজিমের সেজদা, সম্মান ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে কি ছিল? কথা বলে না, বৈধ। কিন্তু আমাদের শরীয়তে জায়েজ আছে না? আমাদের শরীয়তে এটা তাজিমি সিজদা। এই শরীয়তে জায়েজ নাই, তাহলে এটা তাজিম, সম্মান, মাথা নোয়ায়ে সম্মান। কিন্তু এই যে শিরিক, শিরিক কাকে বলে? সংক্ষেপে বুঝেন, যে জিনিস আল্লাহর কাছে আছে, আল্লাহর থেকে নিতে হবে, সেটা যদি বান্দার কাছে চান, বান্দার কাছ থেকে নিতে চান, সেটাই শিরিক। যেমন অসুস্থ হলে চিকিৎসা নিবেন কার কাছে? বলেন না তো কথা, ডাক্তারের কাছে। আর সুস্থতা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ডাক্তার দিবে ট্রিটমেন্ট, আর সুস্থতা দিবেন আল্লাহ। ফার্মাসিতে গিয়ে ঔষধ নিবেন, কি নিবেন? ডাক্তার ঔষধ দেবে না। আমাদের দেশের সব না, কিছু ডাক্তার আছে ঔষধ দেয় না, চুরি করে, আছে কিনা ডাক্তার? তো ঔষধ নিবেন ফার্মাসিতে, সুস্থতা নিবেন আল্লাহর কাছে। এখন কোন মুসলমান একেবারে আল্লাহতে পাগল, অসুখ হয়েছে, কয় রব্বুল আলামিন, আমি গরিব মানুষ এবং তুমি ছাড়া কারো কাছে কিছু চাই না,
আমি অসুস্থ হয়ে গেছি, রব্বুল আলামিন আমি তোমার বান্দার কাছে যাব না, তুমি তোমার কাছে চাইতেছি, মেহেরবানি করে এক পাতা ট্যাবলেট আমাকে দান করো। এটা কেমন হবে? নির্বুদ্ধিতা। কি এটা? নির্বুদ্ধিতা, মূর্খতা। এটা সিস্টেম আল্লাহ দিয়ে রেখেছেন দুনিয়াতে, কোথায় গেলে পাওয়া যায় সেখান থেকে নাও, কিন্তু সুস্থতা যদি উল্টা দেওয়া করে। রব্বুল আলামিন আমি অসুস্থ, তোমার কাছে ওষুধ চাওয়া যেহেতু যাবে না, সুস্থতা তোমার কাছে চাইবো না। ডাক্তারের কাছে গেল, ডাক্তারের কাছে গিয়া বলে আমি জানি আপনি খুব ভালো ডাক্তার, সুতরাং এমন চিকিৎসা দিবেন আপনি আমারে সুস্থ করে তুলবেন। এটা কি বৈধ হবে? এটা শিরিক। এটা কি শিরিক? এই শিরিক পৃথিবীর ইতিহাসে কখনো কোনো সময় বৈধ ছিল না। আরবের মুশরিকরা বলতো আল্লাহর মেয়ে আছে, ফেরেশতাদেরকে বলতো আল্লাহর মেয়ে, কাজেই বলতো তারা আল্লাহর মেয়ে। আল্লাহ পাক তাদের ব্যাপারে নাজিল করলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, সাত বিশাল আকাশ বিদীর্ণ হয়ে যেতে চায়, অতানশাকুল আরদু, জমিন ফেটে চৌচৌর হয়ে যেতে চায়, অতাখিরুল জিবাল হাদ্দা, একেবারে মজবুত পাহাড়গুলি যেন তুলার মতো উঠতে চায়। কেন? কি ঘটনা ঘটেছে? ঘটনা হলো আন দাউলির রহমানি ওয়ালাদা, তারা দাবি করেছে আল্লাহর সন্তান আছে। নাউজুবিল্লাহ বলেন। এটা এমন একটা ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর শিরক, যে একটা মুখের কথা সাত বিশাল আকাশ এর ভয়াবহতার কারণে ভেঙ্গে চৌচির হয়ে যেতে চায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। শেষ কথা প্রিয় ভাইরা আমার, সুতরাং দিনের উপরে আমাদেরকে মজবুত থাকতে হবে। দিনের উপরে 31st নাইট পালন করার কোনো বৈধতা নাই। ছেলে মেয়েদেরকে আপনারা দেখে রাখবেন। শেষ কথা, দিনের উপরে চলতে হবে, কিন্তু কিভাবে চলবেন? ভাবটা কি? কারণ দিনে কত শত করণীয় আছে, কিভাবে চলবেন? এই জন্য শেষ কথা হাদিস থেকে বলেন, নামাজ পড়তে হবে কতদিন? বলেন না, সকলে বলেন কতদিন? বেঁচে থাকবেন যতদিন। এই জন্য নামাজ পড়ে না অসংখ্য বেনামাজি, কারণ এতদিন নামাজ আগ্রহ নষ্ট হয়ে যায়। এ কারণে আমি বলি নামাজ পড়বেন 40 দিন। কয়দিন? যেরকম কয়দিন? যারা বেনামাজি আছেন তারা খেয়াল করে শুনুন ভাইজান, প্লিজ, মাত্র 40টা দিন নামাজ পড়বেন। 3টা শর্তে: 1, জামাতের সাথে তাকবীরে উলা সহ। 2, এই নামাজ পড়বেন 40 দিন। 3, একমাত্র আল্লাহর ওয়াস্তে। এই 3টা শর্ত আল্লাহর ওয়াস্তে 40টা দিন ফার্স্ট টু লাস্ট, মানে তাকবীরে উলা সহ জামাতে নামাজ পড়বেন। কয় শর্ত? কয় শর্ত? 3 শর্ত। যারা বেনামাজি আছেন ভাইজান, আপনারা আত্মিক রোগী, যেভাবে পেটে অসুখ হলে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নেন, ডাক্তার চিকিৎসা দেয়, ঔষধ সেবন করলে আল্লাহর রহমতে ভালো হয়ে যান। আপনি নামাজ পড়তে পারেন না, বুঝেন পড়া লাগবে, পড়তে পারেন না, এটা একটা আত্মিক রোগ। তাহলে কি করলে পড়তে পারবেন সেই কথাটা বলছি। আপনি 40টা দিন নামাজ পড়েন জামাতের সাথে তাকবীরে উলা সহ, একমাত্র আল্লাহর জন্য। তাহলে কি হবে? তাহলে 41তম দিন থেকে আপনাকে খাঁটি মুসলমান, মুত্তাকি আর নামাজি বানিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, নবীজির কথা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة ادرك التكبيرة الأولى كتبت له براءتان। রহমতের নবী বলেন, কোন ব্যক্তি যদি 40টা দিন আল্লাহর ওয়াস্তে 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে,
তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে দুটি সার্টিফিকেট লিখে দিবেন, মৌখিক সার্টিফিকেট না, লিখিত সার্টিফিকেট দিবেন। কুতিবাত লাহু বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহ লিখে দিবেন এই লোক হলো খাঁটি মুসলমান এবং এই লোকের জন্য আল্লাহর জাহান্নাম হারাম। চিৎকার দিয়ে দেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা সার্টিফিকেট, আপনি খাঁটি মুসলমান, আপনার জন্য জাহান্নাম হারাম, জান্নাত সাব্যস্ত হয়ে যাবে। 40 দিন নামাজ পড়তে হবে জামাতের সাথে, তাকবীরে উলা সহ। রাজি আছেন? এই নামাজ যদি আপনি 40 দিন এভাবে পড়েন, নামাজ এমন একটা ইবাদত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের। যদি নামাজের প্রশ্নে যদি কেউ পাশ হয়ে যায়, সালুহাত সাইরু আমালিহি, অন্য কোনো আমল আল্লাহ দেখবে না। নামাজ ঠিক তো বান্দার সমস্ত আমল ঠিক বলে গণ্য হবে। আর যদি নামাজের প্রশ্নে ফেল হয়ে যায়, তাহলে সব আমলে ফেল হবে। এর অর্থ হলো, আপনি যদি নামাজ ঠিক করে পড়তে পারেন, নামাজ এমন পাওয়ারফুল ইবাদত, এমন জামে ইবাদত, যে একটা নামাজের দ্বারা আল্লাহ পাক আপনার আপাদমস্তক ঈমানে ইসলামে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি ভাইজান? রাজি আছি? এর জন্য প্রিয় ভাই সব, শেষ কথা আপনাদের কাছে অনুরোধ, দুনিয়াতে যত ডিগ্রি, যত শিক্ষা আর যত ক্রেডিট, সবচেয়ে ভালো ক্রেডিট এবং প্রয়োজনীয় বিষয় হলো আপনি ঈমানটা নিয়ে দুনিয়ার থেকে নামাজি হয়ে যাবেন, তাহলে ইনশাআল্লাহ সব ঠিক। একজন নামাজি কিন্তু ভ্যান চালায়, আরেকজন মতিঝিলের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কলমের খোঁচায় দৈনিক কোটি টাকা হারাম আয় করে। ওই কোটি টাকা আয়কারী হারাম ঘরের থেকে নামাজি রিকশাওয়ালা হালাল ঘরের দাম আল্লাহর কাছে কোটি গুণে বেশি। সুতরাং এটা বেশি হলো কিভাবে? একটা যুক্তির আলোকেই বলে শেষ করি। সেটা হলো, মনে করেন আপনাদের তো ব্রিজ আছে মেঘনা, আরেকটা কি নদী, দাউদকান্দি। এখানে মনে করেন যে ব্রিজ নেই, এক সময় ছিল না। আপনি ঢাকা গেছেন, ফিরবেন বাড়িতে, আপনি একজন সায়েন্টিস্ট, আকাশ নিয়ে গবেষণা, আপনার মেঘ বৃষ্টি এগুলি নিয়ে আপনি উঠছেন ছোট্ট নৌকাতে, ছেলে একটা নৌকা চালাচ্ছে, আপনি তো গবেষক। এই ছেলে বলো, আকাশে কি দেখা যায়? মেঘ। মেঘের জন্ম কিভাবে হয়, রহস্য কি? মাঝি ছেলে কয়, স্যার জন্মের থেকেই বৈঠা বই নৌকা দিয়া পানির মধ্যে, আকাশের দিকে তাকানোর সুযোগই হয় নাই। কয় তোর জীবনের একানা বৃথা। কয় গেলে কিছু করার নেই। কিছুক্ষণ পর মেঘের ভিতরে গর্জন শুরু হয়েছে। এই ছেলে আজকে কি বলে, রহস্য কি? স্যার আগেই তো বলছি, আকাশের দিকে তাকানোরও টাইম নাই, তোর জীবনের আরো 4 আনা বৃথা। কয় অসুবিধা নাই, গেলে কি হবে। কিছুক্ষণ পর বিজলি চমকাইছে, বিজলি। এই ছেলে বল, ওইখানে আবার টর্চ লাইট দিয়ে আলোর ফোকাস দিল কে? কয় স্যার বলছি তো। কয় তোর জীবনের আরো 4 আনা বৃথা, বাকি আছে কতটুকু? কথা হয় না। 4 আনা বাকি আছে, 12 আনা নাই হয়ে গেছে। কিছুক্ষণ পর কাল বৈশাখীর ঝড় আরম্ভ হয়েছে। ছেলেটা আস্তে আস্তে করে নেংটি পরে। নেংটি পরে বুঝেন কি কয় আপনাদের? হ্যাঁ, গোস মারা। এই গোস মারতেছে। সায়েন্টিস্ট কয় কি রে, গোস মারস কেন? ছেলেটা কয় স্যার কাল বৈশাখীর ঝড়, নৌকার পানির উপরে থাকবে না, নিচে যাবে, ডুবে যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। গোস মারস কেন? কয় সাঁতার দিয়ে বার হয়ে যাব। সাঁতার জানেন? কয় তা জানি না। কয় আপনার জীবনের 16 আনাই বৃথা। এবার গিয়ে ধরা ধরছে, ও বাবা আমারে বাঁচা, মারছে লাঠি।
আমার জীবনের বড়ানা পিঠে করে দিছেন আছে চাইরানা, গোছ পড়তেছি সাঁতার দিয়ে চাইরানা জীবন নিয়ে মায়ের কোলে ফিরে যাব। আপনি কিভাবে পানি খেয়ে মরবেন এই প্রস্তুতি নেন। জীবনের সমস্ত ক্রেডিট, সমস্ত পয়সা, সমস্ত গবেষণা সব বৃথা ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনি আমাকে বিশাল সমুদ্র আগুনের পাড়ি দিয়ে আসল ঠিকানা জান্নাতে যেতে হবে। এর জন্য আপনাকে ঈমান আর আমল ঠিক করতে হলে নামাজকে ঠিক করেন, কোনো বিকল্প নেই। তাহলে ইনশাআল্লাহ বেয়ানালা হলেও গোস মেরে হলেও সাঁতার দিয়ে জান্নাতে যেতে পারবেন। তা যদি না থাকে, দুনিয়ার এমপি, মন্ত্রী, শিল্পপতি, গোটা দুনিয়ার সমস্ত সফলতা আপনার পা চুম্বন করে, কিন্তু ঈমান নাই, আমল নাই, নামাজ নাই, তাহলে পানি খেয়ে মরা ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলি বুঝা এবং আমল করার তৌফিক দান করুন।